কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে মারুগঞ্জে বিজেপির মিছিল আটকে দিল পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মারুগঞ্জ বাজার এলাকায়। প্রসঙ্গত, কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে মারুগঞ্জ এলাকায় একটি মহামিছিলের ডাক দেয় বিজেপি। বিজেপির অভিযোগ, প্রশাসনের অনুমতি নিয়ে মিছিলের আয়োজন করা হয়েছে, কিন্তু তৃণমূলের মদতে তাদের মিছিল আটকে দেয় পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মারুগঞ্জ এলাকায়। আমরা নিশীথ প্রামাণিক কোচবিহার ১ নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী, তার সমর্থনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ৩ নং মণ্ডলের অন্তর্গত মারুগঞ্জ অঞ্চলে আমরা মিছিলের আয়োজন করি। সেই মিছিলের অনুমতি নিয়ে আমরা মিছিল শুরু করি, কিন্তু সেই মিছিল চলাকালীন তৃণমূলের নেতৃত্বের মদতে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, ভাইপোর নেতৃত্বে পুলিশ আমাদের মিছিল সামনে এসে আটকে দিয়েছিল। কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে তাদেরকে বলে দিয়েছি যে আপনি কোন আইনে আমাদের মিছিল আটকান, আপনার যদি কোনো আইনগত ব্যবস্থা থাকে তাহলে আপনি আইনগত করে চলুন। জয় শ্রীরাম। তৃণমূলের দালালি আপনি করতে পারেন না। আজকে তৃণমূলের দালালি আর কতদিন করবেন? 13 বছর থেকে করছেন। আজকে পুলিশ প্রশাসনকে বলে দেই, আগামী দিনে পশ্চিমবঙ্গের জনগণের দালালি আপনাদের করতে হবে। আপনাদেরও আজকে বলে দিচ্ছি যে সমস্ত পুলিশ বাহিনী নয়, পুলিশ প্রশাসন নয়, এক শ্রেণীর পুলিশ প্রশাসন রয়েছে, তারা আজকের দিনেও নির্বাচন লাগু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া শুরু হয়ে গিয়েছে, তারপরও দলদাসে পরিণত হয়েছে, তৃণমূলের দলদাস হয়ে এখনো কাজ করছে। তো যে সমস্ত পুলিশরা দলদাসের মতো কাজ করছেন, আগামী দিনে আপনাদেরও কোচবিহার থেকে গাতি, পাহাড় থেকে পশ্চিমবঙ্গে থেকে 60 বছর করতে হবে। তৃণমূল কংগ্রেস 60 বছর থাকবে না। হিসাব জনগণ আপনাদের সঠিক পথ নিয়ে আসতে বাধ্য করবে। শুধু সময়ের অপেক্ষা। আজকে দেখুন মারুগঞ্জের মতো জায়গায়, যেই জায়গায় বিজেপিকে মিছিল করতে বাধা দিত, সেই জায়গায় আজকে বিজেপির কর্মীদের যে জোশ, বিজেপির কর্মীদের যে একতা, সেই একতায় মারুগঞ্জে তৃণমূলের যারা বড় বড় নিজেকে বাঘ ভাবত, তারা আজকে রুমালে পরিণত। মারুগঞ্জবাসী জবাব দিবে, এই বলে রাখলাম। ঘোষণা হয়ে গেছে, প্রত্যেকেরই জানা উচিত আদর্শ নির্বাচনী বিধি অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের রাজনৈতিক কর্মসূচিগুলি করতে হয়। আর যদি মারুগঞ্জের কথা বলি, যে রাজনৈতিক দলের 100 লোক একটা হাট মিছিল করতে গেলে বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হয়, সেই দলের নেতার বাজার গরম কথা শুনে আমাদের লাভ নেই। এখানটায় মারুগঞ্জের লোক শান্তিপ্রিয় লোক। বিজেপি যদি মনে করে মারুগঞ্জে বাইরে থেকে নেতা হারমাত আমদানি করে মারুগঞ্জটাকে অশান্ত করবে, মারুগঞ্জের লোক সঠিক দিনে, সঠিক সময়ে, সঠিক জায়গায় তার জবাবটা দিয়ে দেবে। আর বিজেপি চিন্তা করুক, মারুগঞ্জে 22টা বুথ রয়েছে, 22টা বুথে 22টা পোলিং এজেন্টের লোক আগে ঠিক করে দেখা।